এই কি হলো, কি ভাবছো? আমি ভাবছি যে আমাদের মেয়ে আবার কার মতো হবে। তোমাকে নিয়ে না আমি আর পারবো না। তুমি তুমি এটাকে নিয়ে ভাবতে বসে গেছো। বাচ্চাদের ভাব না। কেন আমাদের মেয়েকে কুড়িয়ে পাওয়া নাকি? ওই যে চললেন ফুলবালি। সবসময় আমার ভয় করে, সারা জীবন এই ভয়টা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। সত্যিটা আমাকে সারা জীবন লুকিয়ে রাখতে হবে। পরমা যে আমাদের বায়োলজিক্যাল চাইল্ড নয়, এটা আমার বিশ্বাসই হয় না। শ্রুতি আর যে পরমার নারীর টান নেই, এটা আমি ভাবতে পারি না। আজকে আমাদের মধ্যে মাননীয় অতিথিবৃন্দরা সবাই চলে এসেছেন, আর তাদের সাথে চলে এসেছে এই রাজ্যের বিভিন্ন শহর এবং জেলার মধ্যে কৃতি বাচ্চারা। তাই আমরা প্রথমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু করে দেব এবং তারপরে শুরু করব গো অ্যাজ ইউ লাইকের অনুষ্ঠানটি। বাবা, পিসি, সব প্রাইজ আমি পাবো। তাই নাকি? তাহলে বাকিদের কি হবে? কাউকে দেব না। বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন নবীনপুর বালিকা বিদ্যালয়ের সুদীপা মিত্র। যুগ্মভাবে স্থান দখল করেছে পরমা ব্যানার্জি। কি গো, যাও নিয়ে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। সুদীপা, দাঁড়াও, তোমরা যেও না, তোমরা দুজনেই আরো কটা প্রাইজ পেয়েছো। ডান্সে যুগ্মভাবে প্রথম হয়েছে পরমা এবং সুদীপা। এরা কি দুই বোন নাকি? কি ব্রিলিয়ান্ট! কিন্তু ওদের পদবি তো আলাদা। গানে যুগ্মভাবে প্রথম হয়েছে পরমা এবং সুদীপা। রিসাইটেশনে প্রথম হয়েছে সুদীপা এবং পরমা। ভাগ্য আবার দুজনকে এক জায়গায় দাঁড় করিয়েছে। দেখবেন যেন কিছু বেরিয়ে না আসে, তাহলে আমার স্ত্রীকে আর বাঁচাতে পারবো না। আমি তো আমার মেয়েকে তার আসল পরিচয়টাই বলিনি। আপনিও দেখবেন যেন। নিজেদের টানে দুই বোন আবার এক জায়গায় এসে পড়েছে। আমরা কি করব বলতে পারেন? ঈশ্বর ওদের ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন, আমাদেরও তাই করতে হবে। কিন্তু রক্তের টান, তার কি হবে? যোগাসনে প্রথম হয়েছে সুদীপা মিত্র। কি হলো, তোমার কি মন খারাপ? তুমি একাই প্রথম হয়েছো, তুমি একাই প্রাইজ পাবে।
ও এই জন্য তোমার মন খারাপ? হ্যাঁ, আমি তো পাইনি, তুমি বেশি পাচ্ছ। তো গিফট দিলে না করতে নেই। এ নাও। থ্যাংক ইউ, এটা আমার প্রিয় ফুল। তাহলে এটা তুমি নাও। থ্যাংক ইউ। আজকে আমরা বড়রা এই দুটো ছোট বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। তারা পরস্পরকে চেনেই না, অথচ কেমন অবলীলায় নিজের জিনিস দিয়ে দিল। যদি সত্যি এই পৃথিবীটা এরকম হয়, তাহলে ওদের নতুন পৃথিবী আরো অনেক সুন্দর হয়ে উঠবে। পরমা, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি সারা পৃথিবীকে ফুলের গন্ধে ভরিয়ে দেবো, সাজিয়ে দেবো। আমি এমন ফুল তৈরি করব যা কেউ কোনোদিনও দেখেনি। সেই ফুলের গন্ধে সবাই সুখী হবে, কেউ কোনো কষ্টে থাকবে না। আমার মাম্মা পাপা প্রতি বছর আমার হ্যাপি বার্থডে দিনে 100টা করে ফুল গাছে লাগায়। আমি বড় হতে হতে সেগুলো 1000 গাছ হয়ে যাবে। আমি একজন ডাক্তার হব, ডাক্তার হয়ে সবাইকে সারিয়ে দেব। কারোর কোনো কষ্ট, কোনো ব্যথা থাকবে না, আর কারোর মা মরে যাবে না আমার মায়ের মতো। তুমি দুঃখ করো না, তুমি খুব ভালো, তুমিও। ঠাকুর রক্ষা করো, এবার যে কি হবে ঠাকুর। ইন্টার স্কুল কম্পিটিশন আজ এখানেই সমাপ্ত হলো। আয় মা আয়, আমরা বাড়ি যাই, চল। পাপা, আমাদের সাথে ওকে নিয়ে চলো না। আমার তো কোনো বোন নেই, ও আমার বোন হবে। মা, ওকে নিয়ে গেলে আমার কি হবে মা? মানে তোমার বোন, মানে বন্ধুকে তুমি যদি নিয়ে যাও, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? ও ছাড়া আমার যে আর কেউ নেই মা। আমরা বড় হয়ে একসাথে খেলা করবো, দেখো আমাদের ঠিক দেখা হবে। এসপি আদিত্য চৌধুরী এবার পুরস্কার তুলে দেবেন মেডিকেল এন্ট্রান্সে প্রথম স্থানাধিকারী সুদীপা মিত্রকে। মাকে বাঁচাতে পারিনি, কিন্তু ডাক্তার হয়ে আমি একদিন মানুষের জীবন বাঁচাবো। দেখো বাবা। আমরা এখনই মুভ করছি। আশ্চর্য, পুরস্কারটা দেওয়ার সময়টুকুও নেই। আমার কাছে ডিউটি ফার্স্ট। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরবে তো? কাম অন কুইক স্যার। তুমি কোথায় আদিত্য? এখন আপনার দেরি হচ্ছে না বুঝি? পরমা, আমি ডিউটিতে আছি। অনুরাগের ছোঁয়া